তো বস চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো ব্যাড নিউজ সিনেমাটা নিয়ে, যেটা হিন্দি সিনেমা রিসেন্টলি রিলিজ হয়েছে। তো এই সিনেমাটার লিড রোলে আছে বিকি কৌশল, তৃপ্তি ডিমরি, অ্যামি বির্ক। সিনেমাটা বেসিক্যালি মেডিকেল, সেক্স প্লাস স্ল্যাপস্টিক কমেডি, ওই জনরারই সিনেমা। তো তুমি যদি ওই হট সেক্সি এরকম টাইপের সিনেমা দেখতে পছন্দ করো, তাহলে এই সিনেমাটা তোমার জন্য ওয়ান টাইম ওয়াচেবল। কিন্তু সিনেমাটা যে একদম খুব হেভি হয়েছে, দারুণ হয়েছে, এরকম কিন্তু না। এই সিনেমাতে বেসিক্যালি সেক্সটাকেই বেশি হাইলাইট করেছে সিনেমাতে। তো এই সিনেমার গল্প নিয়ে যদি কথা বলি, এই সিনেমার গল্প টেলারে একদম বলে দেওয়া হয়েছে। এখানে তৃপ্তি ডিমরি যে ক্যারেক্টারটা, সে দুটো ছেলের সাথে সেক্স করে একই টাইমে, বিকি কৌশল ও অ্যামি বির্ক, এবং সে প্রেগনেন্ট হয়ে যায়। তো প্রেগনেন্ট হওয়ার পর তার বাচ্চার বাবাটা কে, এটা নিয়ে একটা কোশ্চেন মার্ক থাকে। তো পরবর্তীকালে এই কোশ্চেন মার্কটা চেঞ্জ হয় এবং তার বাচ্চার যোগ্য বাবা কে, মানে একজন দায়িত্ববান বাবা কে, সেটা নিয়ে একটা কোশ্চেন মার্ক থাকে। বিকি কৌশল নাকি অ্যামি বির্ক, এটা নিয়েই সিনেমাটা বেসিক্যালি। তো এই ব্যাড নিউজ সিনেমার কমেডি নিয়ে যদি কথা বলি, এই সিনেমাটা পুরোপুরি দাঁড়িয়েছে কমেডির উপরে। সিনেমাটার কমেডিটা একদমই ফ্ল্যাট স্ল্যাপস্টিক কমেডি, মানে জোর করে হাসানো হয়েছে কিছু কিছু পোর্শনে। আবার কিছু কিছু জায়গায় খুবই ভালো কমেডিটা ওয়ার্ক করেছে। ওয়ান লাইনার যে কমেডি পাঁচ লাইন ডায়লগগুলো আছে, সেগুলো শুনলেই বেশ হাসি লাগে। তো কমেডি পোর্শনটা কিছু জায়গায় ভালো, আবার কিছু জায়গায় খুবই ক্রিঞ্জ, মানে খুবই জোর করে ঢোকানো হয়েছে। তো এই সিনেমার স্ক্রিন প্লে নিয়ে যদি কথা বলি, গল্প নিয়ে যদি কথা বলি, মেন যে গল্পটা সিনেমার, সেখান পর্যন্ত পৌঁছতে ফার্স্ট হাফ পেরিয়ে যাচ্ছে। তো ফার্স্ট হাফের কিছু কিছু জায়গায় বারবার রিপিট হচ্ছে সিনগুলা, তো দেখতে খুবই বোরিং লাগছে, এটাই একটা খারাপ লেগেছে আমার। এবার সিনেমাতে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, বিকি কৌশল কিন্তু দারুণ একটা পারফরমেন্স দিয়েছে। তার উপরে এই সিনেমাটা দাঁড়িয়ে ছিল, মানে সে সিনেমাটা একা নিজের কাঁধে টেনেছে, এটা মানতে হবে। বিকি কৌশলের কমেডি টাইমিং বেশ ভালো ছিল, তার পারফরমেন্সের তারিফ করতে হয়। অ্যামি বির্ক মোটামুটি লিখেছে, তার স্ক্রিন টাইম কম ছিল, কিন্তু সে মোটামুটি ভালোই কাজ করেছে। এবারে যদি ভাবি টু, মানে তৃপ্তি ডিমরিকে নিয়ে কথা বলি, তো ভাবি টু মানে অ্যানিমালের পর থেকে তৃপ্তি ডিমরির এমন পপুলারিটি হয়ে গেছে, মানে ওরকম একটা বোল্ড সিন, ওরকম একটা অ্যাডাল্ট সিন করার পর থেকে, মানে তার লাইন আপ কিন্তু প্রচুর এই সিনেমার পর থেকে। এবং বেশিরভাগই তাকে সাইন করানো হয়েছে ওই সেক্সি হিরোইন হিসাবেই, মানে এরকম বোল্ড একটা ক্যারেক্টার হিসাবে তাকে বেশিরভাগ সাইন করানো হয়েছে তার পরবর্তীকালে যতগুলো সিনেমা আসবে। তো তৃপ্তি ডিমরির যে অভিনয় সত্তাটা, কালা বা বুলবুল এইসব সিনেমাগুলো দেখেছিলাম, সেখান থেকে কিন্তু এই কমার্শিয়াল যে এই টাইপের সিনেমা রয়েছে, সেখানে কিন্তু তার ওই অভিনয় সত্তাটা দেখতে পাচ্ছি না, তাকে ওই বোল্ড হিসাবেই প্রেজেন্ট করা হয়েছে। তো এই সিনেমায় তৃপ্তি ডিমরির অ্যাক্টিং, তৃপ্তি ডিমরির পারফরমেন্স মোটামুটি লেগেছে আমার। তো কোথাও গিয়ে এই ব্যাড নিউজ সিনেমাটা আমার একদমই ওয়ান টাইম ওয়াচেবল লেগেছে। সিনেমাটা কিছু কিছু কমেডি পোর্শন ভালো, আবার কিছু কিছু খুবই ক্রিঞ্জ, একটা স্ল্যাপস্টিক কমেডি, একবার দেখার মতো সিনেমাটা বটে। যদি সেক্সি হট টাইপের সিনেমা দেখতে চাও, তাহলে ব্যাড নিউজ সিনেমাটা দেখো। সিনেমাটা একবারই একা দেখবে, মানে ফ্যামিলির সাথে একদমই নয়। তো এই সিনেমাটা তোমার গার্লফ্রেন্ডের সাথে অবশ্যই দেখতে পারো, কিন্তু তোমার ফ্যামিলির সাথে একদমই নয়। সিনেমাটা দেখার পর তোমাকে হয়তো বাথরুম যেতে হতে পারে। যাই হোক, বুঝে গেছো, লেজেন্ড তোমরা। তো দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস। চললাম।